ডেট মাস্টারমশাই আমাদের ধ্যানের জন্যে বা বহু বছর তো এই ভাব থাকবে। স্বামীজির মতে প্রায় 1500টা বছর। ডেটটা 5ই আগস্ট 1882 সালের সেই দিনগুলির কথাই শ্রীমৎ মাস্টারমশাই তুলে ধরছে। আগে যেটুকু পড়েছিলাম, আমার পাঠ করেছিলাম তারপর শ্রীরামকৃষ্ণদেব, যিনি আজকে বহুল প্রচারিত একটি বিশেষ ব্যক্তি। আজ আর তিনি শুধু কামারপুকুর জয়রামবাটিতে পরিচিতি লাভ করেননি, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতেই ছড়িয়ে পড়েছেন। এক এক জায়গায় মানুষ তার সেখানকার ভাষা অনুযায়ী তার কথাগুলি তুলে ধরে রাখছেন বা প্রচার করছেন। আবার শুধু ভারতবর্ষে কেন বলবো, এখন প্রায় 25-26টার বেশি দেশে আমাদের এই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের শাখাও তৈরি হয়ে গিয়েছে। এমন অনেক দেশ আছে যেসব দেশে এখনো পর্যন্ত বেলুড় মঠ সন্ন্যাসী হতে পারেননি, কিন্তু সেখানেও অনেক অনেক ভক্ত ছড়িয়ে পড়েছে। ঠাকুর বলছেন, মাস্টারমশাই লিখছেন, তিনি বলছেন, যদি আমার কোনো কথা মিথ্যা হয়ে থাকে, একটি কথা, তাহলে আমার সব কথাই মিথ্যা হয়ে যাবে। তিনি সত্য স্বরূপ, তিনি পূর্ণ স্বরূপ, আনন্দ স্বরূপ। আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদের পথ দেখাবার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। স্বামী বিবেকানন্দ বলতেন যে আমরা ঘটনাচক্রে ভারতবর্ষে জন্মেছি বটে, কিন্তু আমরা শুধু ভারতবর্ষের জন্য নয়, আমরা এন্টায়ার ওয়ার্ল্ডের জন্য। কথাটি যখন শুনেছিলাম সত্যি মনে হয়েছিল ধর্ম কত উদার, কত মহান তাদের চিন্তা ভাবনা। তা বিদ্যাসাগরের বাড়িতে তিনি পৌঁছেছেন, ওপরে উঠেছেন, কথোপকথন শুরু হয়েছে। কথোপকথন হতে হতে একটা জায়গায় আমরা দেখছিলাম, মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছে। দেখতে দেখতে এক ঘর লোক হয়ে গেল। ঠাকুর বিদ্যাসাগরের যে সাক্ষাৎ একটা বিশেষ একটি ঘটনা তো। তারপরে এক ঘর লোক, কেউ বলছেন উপবিষ্ট, কেউ দাঁড়ায় না, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ এদিক ওদিকে উঁকি মারছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণই শুরু করলেন, আজ সাগরে এসে দেখলাম। বিদ্যাসাগর কথার সাগর, শ্রীরামকৃষ্ণ কথার সাগর। শ্রীরামকৃষ্ণকে আমরা কতটুকু বোঝার চেষ্টা করেছি, আমাদের বোঝা সম্ভব নয়, কারণ আমাদের মন প্লেন লেভেলে আছে। এই প্লেন লেভেলের অনেক উপরে মন, বুদ্ধি, অহংকার এইসব আছে, সেখানে না পৌঁছলে হবে না। আমাদের শরীর, এটা স্থূল শরীর, এরপরে সূক্ষ্ম শরীর, এরপরে কারণ শরীর, তারপরে এই শরীরের মধ্যে আছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়র পরে আছে মন, মনের পরে বুদ্ধি, বুদ্ধির পরে অহংকার, চিত্ত অহংকার, এই অনেক উপরে। তা ঠাকুরের কথা কি, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হ্রদ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সাগর, দুজনেই যে খুব বেশি দূরত্বে জন্মগ্রহণ করেছেন তা নয়, বেশি সময় লাগেও না। আমি ওনার গিয়েছিলাম, দুটো জায়গায় দেখে এসেছি। তো বিদ্যাসাগর কি বলছেন, ঠাকুরকে বলি খুব হাসছেন, কিন্তু ছোট্ট ছোট্ট শব্দে এত সুন্দর চয়ন করে তুলতে। ঈশ্বর, তিনি তো সবেরই জাদুকর। বিদ্যাসাগর সহজ, তবে নোনা জল খানিকটা নিয়ে যান।
বলে ঠাকুরের মতো তিনিও হাসছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। এইখানেই শ্রীরামকৃষ্ণ দেবের অনন্যত্ব। তিনি যে যেখানে আছেন তাকে সেখান থেকে তোলার জন্য এসেছেন। আমি একরকম, আপনি একরকম, সে একরকম, আর একরকম, সকলকে তার অভিষ্ট জায়গায় তুলে নিয়ে যাওয়ার জন্যেই তার। কজন ঠাকুরকে প্রথমে দক্ষিণেশ্বরে বুঝেছি, কিন্তু যত দিন গেছে তত একটু একটু করে তাকে বুঝতে পেরেছি, কিন্তু সবটা বোঝা সম্ভব হয়নি। রানীমাও সবটা বুঝতে পারেননি, বুঝেছিলেন বিশেষকে, বুঝেছিলেন মধুবাবু যে বিশেষ একটা, কিন্তু ঠাকুর আরো প্রকাশ করেছে। সংসারে যেসব ভক্ত এসেছিলেন তাদেরকে একটু একটু করে বুঝিয়েছে, তাদের থেকেও আবারও এই ত্যাগী সন্তানটা তারা আরো গভীরভাবে বোঝার চেষ্টা উদ্ভাবন করেছে। স্বামী শিবানন্দজি বলছেন, ঠাকুরের কৃপায় এত শক্তি এসেছে। বেলমঠে জানলা দিয়ে গাছ দেখে বলছে, যদি বলি গাছটা এক্ষুনি মুক্ত হয়ে যায়, তাই হয়ে যায়, জানো তো। তার কৃপায় সমাধি লাভ করেছে, ঠাকুর সমাধি লাভ করেছে, কিন্তু ভাব সমাধি অহরহ লেগেছে। আর সেই রূপ যে একবার দেখেছে তার পক্ষে ঠাকুরকে ছেড়ে থাকা খুবই শক্ত ছিল। আর ঠাকুরের কৃপাও তাদের বর্ষিত হয়েছে। ঠাকুরের মতো কার কৃপা বর্ষিত হয়নি? কত মহিলা, গোলাপ মা, যোগিন মা, লক্ষ্মী, তারপরে গৌরী মা, মাস্টারমশাইয়ের স্ত্রী, নবগোপাল ঘোষের স্ত্রী, এরা মানুষ থাকলেন না তো ঠাকুরের কৃপা। মহিলা বলে যে অনাদর, সেই আদর, সেই অনাদর কিন্তু তারা ঠাকুরের কাছে পান। সেই অনাদর শুধু স্ত্রী বলে নয়, শ্রী মাকেও তিনি কত কৃপা করেছিলেন। মা যদিও একই আধার, তবুও আমরা দেখি মায়ের প্রতি কি সুন্দর তার ব্যবহারটা। আগামী মাও ঠাকুরকে কতভাবে বুঝে পাওয়ার চেষ্টা করেছেন, যেটুকু তার চোখে পড়েছে। ছোট্ট ছোট্ট কথা দিয়ে মা বলতেন। বিদ্যাসাগর ঠাকুর দুবার এসেছিলেন, যখন তুমি তো বিদ্যাসাগর বলে হাসছেন, আবার বলছেন তুমি তো ক্ষীর সমুদ্র, সকলে হাসছ। বিদ্যাসাগর তা বলতে পারেন, দেখুন কোথা থেকে কোথায় তুলে নিয়ে গেলেন তাকে। বিদ্যাসাগর চুপ করিয়া রইলেন, ঠাকুর কথা বলিতেছেন। যখন কথা বলতেন তখন তিনি সব, বাকি সব শ্রোতা মাত্র। তার কথা এমনই আকর্ষণ। কেশববাবুর কথা ধরুন, এই কেশববাবু ঠাকুরকে বোঝার চেষ্টা করেছেন একটু করে। তারপরে এমন সময় তার মনে হয়েছে বিশেষ শক্তি, ঠাকুরের কথাগুলো তো তিনি প্রচার প্রসার করে গেলেন। ঠাকুরের কথাগুলো তিনি একটু একটু করে লিখতে থাকলেন তার পত্র পত্রিকা। সেই লেখা পড়েই তো ঠাকুরের দ্বারা যারা এসেছেন বেশিরভাগ কেশবের কথাতেই। সে আপনি মাস্টারমশাইয়ের কথা বলুন, সে আপনি বলরাম বসুর কথা বলুন, সে আপনি নরেনের কথা বলুন, শরৎ, শশী, রাখাল, সব। আবার দেখুন ঠাকুরের কাছে তিনি বলছেন, কি বলছেন? বলছেন আপনার কথাগুলো খুব ইচ্ছা হয় একটু প্রচার করুন। শ্রীরামকৃষ্ণ বরাবরই প্রচার করুন মানুষ ছিল, সেই জন্যে তিনি পাটনাটা বলে নরেনকে আনলেন। সেই জন্যই নরেনকে আনলেন, যা লিখে যাওয়া কথাগুলো তিনি বিদেশে বললেন। আজ যখন মানুষ ধর্ম সংকটে ভুগছে, ঠাকুরের কথায় স্বামীজি এক্সপ্লানেশন কি করছেন। ধর্ম মহাসভায় আমেরিকায় শেষ দিন তার লিখছেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় শান্তি। আজ ধর্মের মানুষরা ধর্ম কি বুঝেছে কি যায়, এই মারামারি কাটাকাটি হিংসা দেশ, দিস ইজ নট অ্যাট অল রিলিজিয়ন। ধর্ম হবে আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর। শ্রীরামকৃষ্ণ দেখছেন ঘাসের মধ্যে কেউ এগিয়ে আসছে,
তার হৃদয়ে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সর্বভাবে তিনি ভাবিত হয়েছে। ফুল তুলতে পারছেন না, মনে হচ্ছে যেন ওখান থেকে যেন শরীরের কেউ চামড়া তুলে দিচ্ছে। মাঝিতে মাঝিতে বিবাদ হচ্ছে, তার ভিতরে কষ্ট হচ্ছে। আজ সত্যি ঠাকুরের ভাবাদর্শ মানুষকে ভাবা দরকার। তারা কি বলছেন? এই জগতে বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে। আলো থাকলে অন্ধকারও থাকবে, ভালো থাকলে মন্দও থাকবে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। জ্ঞান ভক্তি বহু মানুষ এই নিয়ে থাকতে পছন্দ করছে। এই ঈশ্বর, আমি তোমার শরণাগত, তোমার ওই পথ থেকে আমাকে সরিয়ে দিও না। আবার কেউ এই সংসারে পাকেই থাকতে পছন্দ করে, সেটাই তাদের কাছে ভালো লাগছে। সৎ আছে, অসৎ আছে, ভালোও আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে তার প্রতি কিছু হয় না। প্রদীপ নির্লিপ্ত, এটা কিন্তু অনেকেই বলে, মানুষ কি এমন অন্যায় করেছে, আমি এত ভুগছি। যখন ভোগ করবে, যখন নিজের মতো করবে, তখন আর ভগবানের কথা করবে না, তখন নিজের ইচ্ছা অনুযায়ী চলবে। কিন্তু যখন কষ্ট করবে, ভগবানকে আমার কষ্ট দিচ্ছে। ভগবান হলেন নির্লিপ্ত, তার কাছে সূর্যের আলো যেমন সবার উপর পড়ে, ভগবানের সেই। কিন্তু কেউ যদি শরণাগত হয়ে বলে, মায়ের কাছে যেমন একজন বলছে, মা আমি এমন পাপ করেছি যে তোমার কাছে আছে আমার লজ্জা বলেছে। লজ্জাটা বুঝতে পেরেছো তো? লজ্জাটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা কর, এসো আমার ঘরে এসো। শ্রীরামকৃষ্ণ পাপকে ঘৃণা করতেন, পাপীকে নয়। সেই জন্য স্বামী বিবেকানন্দ আমেরিকে কি বলছেন? স্বামী বিবেকানন্দ আমেরিকা বলছেন কি? অমৃতস্য পুত্র, সবাইকে অমৃতের পুত্র বলছে। এইটা তো ভারতীয় ভাবধারাতেই বলে। শ্রীরামকৃষ্ণ সেটা নরেন্দ্রকে শিখিয়েছেন। নরেন্দ্র সেই কথা নিজেরও অনুভূতি ছিল, তিনিও তো আমাদের মতো সাধারণ কেউ নয়, যে সূর্য সৃষ্টির উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপর আলো দিচ্ছে। কিন্তু বলছে, স্বামী বিবেকানন্দকে একদিকে দেখে খুব অবাক হয়েছে। তিনি তার কাছে গেলেন, বললেন আপনাকে দেখে আমার বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আপনি আপনার জীবনের কথা কি বলুন না। জীবনের কথা কি বলতে গিয়ে তিনি বলেছিলেন যে, জানেন আমি ব্যক্তিগত জীবনে চোর ছিলাম, চুরি করতে ঢুকেছিলাম পামারি বাবার গৃহে। তারপরে দেখি পামারি বাবা বেশ কিছু জিনিস নিয়ে আমার কাছে ছুটে আসছেন, বলছেন আপনি এগুলো নেননি, এগুলো নেননি। এইটা দেখেই আমার মনে একটা বিস্ময় জেগেছে, আমার একটা অপরাধবোধ কাজ করেছে। সেই অপরাধবোধ থেকে আমি আমার জীবনটা কি ওখান থেকে সরিয়ে নিয়ে এসেছি, সরিয়ে নিয়ে একটু সাধারণ ভজন। তিনি অবাক হয়ে গেলেন। আর একজনের কথা শুনেছিলাম, এটি আমাদের এতে আছে, আমাদের ট্রেনিং সেন্টার থাকে। আমাদের ট্রেনিং না হলে তো সমাজের মুখে বা ব্যক্তিগত জীবনে অনেক কিছু বাকি থেকে যায়। সেই জায়গায় একজন মহারাজজি বলেছিলেন, কি বলেছিলেন আমাদের আচার্যদের, যে একজন সাধুর কাছে তিনি শুনেছিলেন, কি শুনেছিলেন, যে অনেক পাহাড়ে অনেক উপরে একটি মন্দির, সেই মন্দিরে তিনি প্রণাম করতে উঠেছিলেন। সমাজে বহু মানুষ বলেছেন যার মন্দিরে সুন্দর মন্দির আছে, গিয়ে দেখেন যে একটি মানুষ ওখানে বসে আছে। তাকে দেখেও এরকম মনে হয়েছে, কি ব্যাপার, এরকম মানুষ এখানে আছে, আচ্ছা একটু কথা বলা যায়। তখন জিজ্ঞাসা করলেন, আপনি এখানে থাকেন? বললো হ্যাঁ, নিচে থাকেন। রোজ আসবেন? বললেন হ্যাঁ। কি করেন এখানে? বলে এই যে প্রতিদিন ঝাড়ু দিন। আর সাধু মহাত্মা এলেন, জিজ্ঞাসা করি উপায়টা কি? সেই উপায়ের কথা বলতে গিয়ে এক এক সাধুর মুখে শুনে আমার এখানে একটু বসে থাকি, একটু তার নাম করি, এই চিন্তা করতে করতে। সেই জন্য বহু মানুষের ক্ষেত্রে দেখা যায় যারা এই সব ত্যাগ তপস্যা জীবনের মধ্যে থাকে, তাদের বাইরে তো ওরকম একটা প্রকাশিত হয়ে যায়, দেখলেই মনে হয় সদানন্দময়। এই শ্রীরামকৃষ্ণ যে সদানন্দময়, চোখ কিন্তু সম্পূর্ণ বন্ধ করেননি, ঠাকুর চোখ চেয়ে আছে,
তার এই টানা টানা চোখ আর ভুবন মোহিনী হাসিতে তিনি জগৎকে কি বিমোহিত করে দিচ্ছে, জগৎকে আশ্চর্য করে দিচ্ছে। যদি বলো দুঃখ, পাপ, শান্তি এসব তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। সত্যি মানুষের ভিতরে অনন্ত সম্ভাবনা আছে। কিরকম দেখুন, এই মহাত্মা পুরুষদের ভেতর দেখলে কি মনে হয় কত শান্ত, নির্লিপ্ত, কেমন আনন্দময়। আর একটা মানুষের ভিতরে এইতে উপনিষদ ভারী সুন্দর একটি শ্লোকের কথা জানিয়েছে, দাস কন্যা সজুজ সকায় সমাধান। এই শ্লোকটির অর্থটা হচ্ছে একটি গাছ, তাতে দুটি পাখি বসে আছে, একটি নিচের পাখি আর একটি ওপরের পাখি। নিচের পাখি টক ফল খাচ্ছে, মিষ্টি ফল খাচ্ছে, তার মনে একটা আনন্দ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল তো হবে। সে মাঝে মাঝে ওপরে চেয়ে দেখছে। ওপরের পাখিটা কিন্তু একেবারে শান্ত শান্ত শ্রেষ্ঠ আনন্দময় অবস্থার মধ্যে নির্লিপ্ত হয়ে বসে আছে, কিছুই তার চাহিদা নেই, অথচ সে আনন্দ। বলছে নিচের পাখিটা হচ্ছে এই জীবাত্মা, ওপরের পাখিটা আমারই শ্রেষ্ঠ স্বরূপ পরমাত্মা। এই নিচের পাখি যত সুখ দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিয়ে উঠবে ধীরে ধীরে, ততই কি সেই ওই ভগবানের স্বরূপের সঙ্গে মিশে যায়। এই পাখি যত উপরে উঠতে উঠতে দেখল, উপরের পাখিটাই সেই নিয়েছে। সেরকম মানুষের ভেতরেও ভগবানের লীলা এইভাবে ধীরে 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 কাজ করে। মাঝে মাঝে গীতা পাঠ করতে পারলে খুব ভালো হয়। গীতায় হচ্ছে উপনিষদের সার, আর বেদের সার হচ্ছে উপনিষদ। উপনিষদের সার গীতা। এই গীতা কেউ ঠাকুরের কাছে এসে ব্যাখ্যা শুনতে চাইতেন, ঠাকুর অনায়াসে এত সুন্দর ব্যাখ্যা দিতেন। তো আজকে কয়েকটা আমার গীতার শ্লোকের কথা মনে হচ্ছে যে এগুলো আমাদের খুব দরকার। ঠাকুর নিজেও বলেছেন তার এই নাম মহাপুণ্যের নাম, এই নামে কুলকুণ্ডলী জাগ্রত হয়, মহানামে। এই নামে আমাদের কুলকুণ্ডলী শক্তি জাগ্রত, যে ডার্ক স্টেজের পাওয়ারটা রয়েছে সেটা। তো এখানে বলছে অন্তকালে চ মমে বা স্বরণতা কালে বরম প্রয়াতি সব মদ্ভাবম ইয়াতি নস্তমিত সংশয়। বলছে অন্তকালে যে আমাকে স্মরণ করবে। এই জন্য আমাদের গুরুদেবরা বলেন, কি বলে, রোজ ভগবানের নাম করবে, করতে করতে এটাও প্রার্থনা করে জপ সমর্পণ করে যে যেদিনের জন্য শেষ সময় চলে আসবে, সেগুলো যেন প্রভু আমি তোমাকে না ভুলি, তুমি যেন কৃপা করে আমাকে সেই ধামে আমাদের নিয়েছে, সেই পবিত্র ধাম, পূর্ণ ধাম। তারপর আবার একটি গীতায় আছে শ্লোক, লব্ধা চাপর লাভন মন্নতে গান্ধিকাম তত। এটিও শুনি, যদি এই আধ্যাত্মিক উপলব্ধিটা এমন না, এর যে আনন্দ, আপনি খেয়ে দিয়ে শুকিয়ে বাড়ি থেকে গাড়ি চালিয়ে এই সব হচ্ছে ক্ষণিকের আনন্দ যতটুকু করছে তত, কিন্তু পূর্ণানন্দ যদি পেতে চান তাহলে এই ভগবত আনন্দ চান। ভগবত আনন্দ তিন রকমের আনন্দ আছে। এক হলো বিষয় আনন্দ, বেশ আমার টাকা পয়সা হবে, গাড়ি বাড়ি বাগান টাকা সংসার সব কিছু নিয়ে এই থাকা, এটা একটা আনন্দ। আমার ওর থেকে আরেকটু আনন্দ আছে কি, এই ভজন কীর্তন ইত্যাদি ইত্যাদিতে আরেকটি আনন্দ আছে। আরো আনন্দ আছে এই ভগবান চিন্তায় একটা বিভোর হয়ে যাওয়া। ঠাকুর তো 6 মাস অদ্বৈত সাধনা করার পর 6 মাস তার মন নিচুতে নামেই না। এমন অবস্থায় একজন সাধক কোথা থেকে এসে হাজির হয়েছে। এগুলো ভগবানই পাঠিয়ে দেন,
তিনি এরকম পড়ে আছে দেখে মনে করলেন একে দিয়ে তো সংসারে অনেক কাজ হবে ভবিষ্যতে, একে তো যেভাবে বাঁচিয়ে রাখতে হবে। তিনি জোর করে মেনে কিছু কিছু অন্য মুখের মধ্যে পুড়ে দিতেন। ঠাকুরের যেরকম অনুভূতি হয়েছে, কোনো সাধারণ মানুষ ঠাকুর বলছেন 21 দিন পর্যন্ত থাকতে পারে বড় জীবন। এই জীব উদ্ধারের জন্য মানুষের ভেতরে তিনি কৃপা করবেন বলেই এই সব রচনা হয়েছিল। রানী রাসমণিরও মন্দির তৈরি হবে স্বপ্নে দেখলেন, মা বলছেন এখানে প্রতিষ্ঠা করতে। আবার কেশব চন্দ্র সেনেরও আবির্ভাব, মথুর বাবুরও আবির্ভাব, গিরিশ ঘোষেরও আবির্ভাব, শ্রীমায়েরও আবির্ভাব, রাখাল তারক সরস্বতীর আবির্ভাব, সব সব। তবে আমার একটি শ্লোক বলছে কি, আমাদের যাতে মানে পূর্ণতা আসে, আমাদের যাতে একটু বোঝা যায় এই সংসার সত্যি তো পদ্ম পাতার মতো, কার যে কখন কি হবে কিচ্ছু বিশ্বাস নেই। আমি নরেন্দ্রপুর থেকে ছেড়ে বেরিয়েছি, এসেছি বোধহয় বিদ্যা মন্দিরে। একটি স্ট্যাটিস্টিক্সের ছেলে, যার বাবা কলেজ স্ট্রিটে বললেন দোকান, হঠাৎ খবর, মহারাজ ওর কথা মনে আছে? হ্যাঁ, বেশ পাশা দিল্লিতে পড়তে গেল, দিল্লিতে পৌঁছায় আছে, দিল্লিতে কানপুরে পড়তে গেল। হ্যাঁ, বললো মহারাজ কদিন আগে ও ক্লাস শেষ করে প্রফেসর এগিয়ে যাচ্ছে, পেছন পেছনে যে ক্লাসটাকে অতিক্রম করেছে পড়ে গেল, ওখানেই চলে। সেটি বলছেন অনিত্যম অসংখ্য লোকম এবং প্রাপ্য বজস্ব। এই জগৎ অনিত্য অসংখ্য, যার প্রতি যার কর্তব্য করে যেতে হবে। আপনি ইন্দ্র হন, বরুণ হন, যাই হোক, আপনাকে আবার কর্তব্যে আসতে হবে। যেই আপনার পূর্ণ ক্ষয় হয়ে যাবে, আবার কর্মভূমি যান, এখানে আপনাকে আসতে হবে, করে যেতে হবে আপনার কাজ, কিন্তু মনের মধ্যে এটা রেখে দিতে হবে। আরেকটি শ্লোক আমার খুব ভালো লাগে, সর্বম অপশ্য ধর্মস্য কায়ত। ছোট্ট ছোট্ট একটু অনুষ্ঠান করলে এবং ভয় থেকে তুমি জয় করতে পারো, একটু একটু করে এগিয়ে যেতে পারো। ঠাকুরের নবদৃষ্টে আরো দু চারটে কথা একটু বলতে ইচ্ছা হচ্ছে। আর সত্যি শ্রীরামকৃষ্ণের খুবই প্রাসঙ্গিক, প্রয়োজন আছে ভীষণভাবেই। আমরা এই কথাগুলো পড়ি, কিন্তু আমরা সেইভাবে বোঝার চেষ্টা করি না। তাই ঠাকুরের রূপের কথা যেটা বলছিলাম, ভুবন পাড়া হাসি, আত্মদা যোগ, আকর্ষণ আকর্ষণ। আপনি যদি বাংলাদেশের অশ্বিনী কুমার দত্ত ঠাকুরকে দর্শন করতে এসেছে, ঠাকুরকে দর্শন কথাবার্তার পর তিনি বলছিলেন, বুঝিয়ে না এখন মনে হচ্ছে কার কাছে গেছিলাম। যখন কথা বলছিলাম মনে হচ্ছে খুবই খুবই যেন একটা খুব কাছের মানুষ এই পর্যন্ত, এখন মনে হচ্ছে ওরে বাবা কার কাছে কি চারটিখানি কথা শ্রীরামকৃষ্ণদের। এই যারা যারা বোঝান তাদের এই সব কথা সত্যি আমরা দেখিয়েছিলাম। কত 99 তখন নরেন্দ্রপুরের সঙ্গে গেছি, সর্বকানন্দজি মহারাজ ডাক্তার দীপঙ্কর মহারাজ, আরে একটু ম্যাড্রাসের মন্দির ওপেনিং হচ্ছে, যাবি নাকি? বলতে তো একটা চলে আছে, বললো যা মাঝকে কথা বলে নিচ্ছিলাম অশোকানন্দজি মহারাজকে, তিনি সেক্রেটারি তো ব্যবস্থা হয়ে গেল। একটি কলোনিতে গেছিল, কলোনি বলবো মাছ ওরা ধরে, সেই সব জেলে পরিণত। অদ্ভুতভাবে দেখলাম এরা কি করে ঠাকুরের কথা শুনেছে কে জানে। আমাদের দিয়ে কোনো মহারাজকে দিয়ে তারা পুজো করালে, আরতি করালে, এবং তাদের দৈন্য দশায় ঠাকুরের প্রতি ভালোবাসার টান দেখে আমরা অবাক হয়ে গেলাম। শিক্ষা নেই, কোনো কিছু নেই, অথচ এই বলছে অবতার এসেছে তো সীমায়ের কথায়, সীমাকে ঠাকুর এই কথা নিজে বলে গেছি, একদিন দেখবে এই ছবি ঘরে ঘরে পুজো পাবে। আমরা জানি না সেটা কবে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই
আমাদের 4-5 জন প্রেসিডেন্ট মহারাজ সহ দীক্ষা দিতে যাচ্ছেন। প্রতি বছরই দেশ দেশান্তরে কি আশ্রম প্রতিষ্ঠা হচ্ছে, মানুষের দিয়ে চলছে। আমি এর আগে সেখানে ছিলাম, কোথায় ছিলাম? আমি ছিলাম মেখলিগঞ্জ বলে একটি জায়গায়। তো ভাব প্রচারের সঙ্গে যুক্ত করে দিয়ে হয়েছিল আমাকে। আসাম এবং আসামের বর্ডারে ওয়েস্ট বেঙ্গলে যেতে বিভিন্ন জায়গায় ভাব প্রচার কমিটি মিটিং দেখি অবাক হয়ে যেতাম। ওরা নিজেরা বলছে 25-30 বছর আগে আমাদের এই কুড়ে ঘরের আশ্রম ছিল, আর আজকে 25-30 বছরে এই মানে অট্টালিকা, কুড়ে ঘর থেকে অট্টালিকার এই যে গর্ত, এটা আমরা অবাক হয়ে যাই। কোথা থেকে জমি পাচ্ছে, কোথা থেকে আশ্রম হচ্ছে, কোথা থেকে দেখুন সব চলে এসেছে, সমস্ত কিছুই একেবারে। কত মানুষকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে সব। এই বড় একটা শক্তি না হলে এটা সম্ভব হয়। তা সত্যি তাই ঠাকুরের স্মিত হাসি, এই চোখে তার ভাবাদর্শ ব্যাপারটা সত্যি ক্রমশ ছড়িয়ে পড়ছে। ঠাকুর বলছেন ঈশ্বর ধ্রুবতারার মতো ধরো। ধ্রুবতারা যেমন মানুষের জীবনের একটা বড় কাঙ্ক্ষিত, সেরকম ভগবানকে ধরে তোমাকে এই সংসারে থাকতে হবে। খুঁটি ধরে চললে তোমার বিপদ আপদ থেকে তুমি রক্ষা পাবে। এই সংসার চক্রবর্তী যদি তুমি ঈশ্বরকে ধরে থাকো, তাহলে তোমার ঘুরতে কোনো অসুবিধা হবে না। সংসারে থাকবে, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরে রেখে চলবে। এগুলো একটি কথা। সত্যি আজকে মানুষের ব্যক্তিগত, যদি আপনি আধ্যাত্মিক জীবনে চিন্তা করেন, তো স্বামী বিবেকানন্দ কি বলছেন? আধ্যাত্মকে কি দেবে? পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দিগন্ত দেবে। আপনার ভেতরে ভালো ভালো গুণ দেবে, সদাচার দেবে, সরলতা দেবে, শান্তভাব দেবে, মুক্ততা দেবে, করুণা দেবে, সেবা দেবে, ভালোবাসা দেবে, অহং শূন্যতা, কর্তব্য পরায়ণতা, ডিজাইন দেবে। এগুলোই ধর্ম, এইগুলোই ধর্ম। এইগুলি যদি মানুষ গ্রহণ করে, তাহলে যে তার ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতি হলে তার পরিবারের হবে, পরিবার থেকে সমাজের হবে, সমাজ থেকে দেশের হবে, দেশ থেকে কি সর্বপৃথিবীরও হবে। পৃথিবীরও তাই হচ্ছে, হওয়ার কথা। মা বলছে মানুষের কার কি দোষ, মানুষ তো ভগবানকে ভুলেই থাকতে চায়। এরা এসে অবতার এসে আবার সেই ভাবটা আবার খুলে দেয়, তখন শত শত মানুষের মনে আবার ভগবানের বিষয়ে টান হয়। ঠাকুরের কথা বলতে গিয়ে মা বলছে ঠাকুরের বৈশিষ্ট্যটি ছিল সমন্বয়, তো ঠিকই কথা, কিন্তু ঠাকুরের যেটা সেটা হলো ত্যাগ। ত্যাগটা কি? ত্যাগ হলো বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। অসাধারণ ক্লাসিফিকেশন বলছে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। শ্রীরামকৃষ্ণদেব এই বিষয় থেকে দূরে থাকতে ভালোবাসতেন। দাদাকেই বললেন ও চালতলা বাধা কিনতে আমি ভালো। আর কি নরেন্দ্রকে বললেন, দেখ যদি জানতাম জগৎটা সত্য, তাহলে কি করতাম বলতো? ওই কামার পুকুরটাকে পুরো সোনায় মুড়ে দিয়ে যেতাম, সোনায় মুড়ে দিয়ে যেতাম কামার পুকুরকে। কত বড় একটা কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। মাকেও বলেছেন কি, চাঁদ মামাকে তুমি আপনভাবে গ্রহণ করবে, সংসারে থাকবে, সবই করবে, কিন্তু ভগবানকে তুমি ভুলো না। শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের রূপকার। তিনি কি বলতেন? আমি ছাঁচ ঠিক তৈরি করে গেলাম, এবার তোরা ছাঁচ থেকে নিজেদের ঢেলে তুলে দাও। ছাঁচ তৈরি করেছে, সন্দেশের ছাঁচ আমরা কিন্তু আমার মায়েরা খাওয়াতেন, ঠাকুমারা খাওয়াতেন। শ্রীরামকৃষ্ণ একটি যন্ত্র তৈরি করেছে, রামকৃষ্ণ মিশন, সকলের জন্য, যে আইডিয়া গ্রহণ করবে তার জন্য। বলছেন তুমি ওইভাবে ছাঁচ ঢেলে তোমার জীবনকে তৈরি করবে। আবার কি বলছেন? আমি 10 পায়ে নিয়ে আসছি, তুমি 1 পায়ে। সত্যি তিনি একজন বড় পথ প্রদর্শক। কেন?
যে কোনো সাধনা বলুন, সব তার উপলব্ধি হচ্ছে, সমস্ত কিছু। একটা উপলব্ধিমান মানুষ, তার উপলব্ধি থেকে তিনি কথা বলছেন। আর মানুষের প্রতি কত দরদ, কত ভালোবাসা, সেই গল্পে বলছেন না তিনি। একটি পাঁচিলের কাছে কয়েকটি ছেলে ছোকরা এসে আছে, শুনতে পাচ্ছে পাঁচিলের ওপারে কি খুব আনন্দের ঢেউ চলছে, খুব আনন্দের ঢেউ। একজন বলে, তুমি আমাকে তুলে দাও না দেখি। সে তুলে দিতে সেই ওই আনন্দের হিল্লোলকে নিজেকে অংশগ্রহণ করবার জন্যে পড়ে গেল। দ্বিতীয়জন পড়ে গেল, তৃতীয়জন পড়ে উঠলে কোনো ক্রমে দেখলে, দেখে এসে এই আমাদের মাঝে থেকে বললেন, প্রভু সংসার কিছু করো, তাদের দোষ নেই, কিন্তু এর সঙ্গে ওদিকটাও ধরে রাখো। এটা আমি দুদিকেই দেখতে পাচ্ছি। মাস্টারমশাইকে বলছি, মাস্টারমশাইকে বলছেন এই কথা। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, আচ্ছা আমাকে কি মনে মনে বলছেন, যিনি মহাপ্রভু পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, যিনি জেসাস ক্রাইস্ট রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, সেই তিনি আমার পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। আবার কখনো কখনো চাচ্ছে আমার কোয়ানা লাগছে, বলছে কোয়ানা টোয়ানা জানি না, আপনি অনন্য সাধারণ একজন মানুষ। ভগবান আমাদের ছাঁচে খালি তৈরি করেছেন, আপনাকে নিজে হাতে কুদে কুদে তৈরি করেছে। স্বামী বিবেকানন্দ কি বলছেন, ঠাকুরের জীবনে লিখতে বলছেন আমাকে, ওসব আমার দ্বারা হবে না। শেষ পর্যন্ত কি শিব করতে বাদর করে ফেলবো? আর বলছেন, যদি বলেন সাগরের সব জল শুষে নিতে, বান্দা রাজি আছে। যদি বলে হিমালয় পর্বত কুড়িয়ে দিতে, বান্দা রাজি আছে। কিন্তু বলবেন না ঠাকুরের জীবনের কথা বলতে, ও আমার দ্বারা হবে না। ঠাকুরের সাধন ভজন সবটাই কিন্তু মানুষের কল্যাণের জন্য, অপরের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য, মানুষের জন্য তিনি সাধনা করেছেন। একটু নিজের জন্য সবটাই তিনি এই জগৎকে দিয়ে গিয়েছেন, জগতের মঙ্গলের জন্য। সাধন ভজন অন্তে তিনি কি করলেন, ভাবিকালের মানুষদের আহ্বান করলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের না দেখে ভালো লাগছে না। এই জগৎ মাতাই এনে দিলেন সব পছন্দ করা ছেলেদেরকে, তার কাছে ছেলেদের মেয়েদেরকে, যাদের কাছে তিনি তার ভাগ দিয়ে গেলেন। আবার শেষ দিনেও কি দেখি, শেষের সময় তিনি বললেন তিনি কে, যখন নরেন প্রশ্ন করলেন মনে মনে, আচ্ছা এই যে কষ্ট পাচ্ছে, ক্যান্সারের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এখন যদি উনি কে এটা বলেন তাহলে বিশ্বাস করুন। দেখুন ভাবিকালের জগতের কাছে যারা সবসময় আমরা সব অশ্রদ্ধায় বলছি, আমরা সব অবিশ্বাসে বলছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেব কি বললেন, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বব্যাপী সেই শক্তিটাই নরেন্দ্রকে শোনালেন। বলে লড়েন, তোর এখনো বিশ্বাস হলো রে যে রাম যে কৃষ্ণ, সেই জানি নাম কৃষ্ণ রে। এক একজনকে এক এক রকম ভাব দিয়ে গেছে, সকলে ওদের পাওয়ার ট্রান্সমিট করেছে। শ্রীরামকৃষ্ণ বিশাল বিশাল পাওয়ার নিয়ে এসেছেন, যার যতটুকু প্রয়োজন ক্যাপাসিটি, রাখালকে দিয়েছেন, নরেনকে দিয়েছেন, তারককে দিয়েছেন, অক্ষরনন্দকে দিয়েছেন, বিজ্ঞানমন্ত্রীকে দিয়েছেন, এই আবার গিরিশকে দিয়েছেন, মাস্টারকে দিয়েছেন, মনমোহনকে দিয়েছেন, পরমোহনকে দিয়েছেন, রামচন্দ্র দত্তকে দিয়েছেন। এরা সব সত্যি অমর হয়ে গেল, অমর হয়ে গেল। ঠাকুরের কথা কি, তিনি সমন্বয় করেন, মানুষে মানুষের সমন্বয়। মানুষের সত্যি তো একটা ঘাট, সরি একটা পুকুর, সেই জলাশয় কতগুলো ঘাট, এক এক দলে এক একভাবে মানুষ জলের ঘাটে নামছে জল নেবার জন্য। পথটা আলাদা, জলটাকেও আলাদা নামে বলছে, কিন্তু সবটাই তো এক, সেটাই বলছি। কেউ পাপী নয়, কেউ ঘৃণ্য নয়, সকলেই সমান, এটা শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। এই সকলের মধ্যে তিনি সেই দেখতেন, তা না হলে মন মতো সেই যে গুন্ডা মন মতো কলকাতা বিশাল 100 জন হারিয়ে দিতে পারে, এমনটা শক্তি রয়েছে।
সেই মন মতো একদিন যোগী মহারাজের ভাই ঠিক করলেন, দিদির বাড়িতে আসে, আমার ঠিক পোষায় না, পছন্দ হয় না ওই লোকটাকে, তুই একটুখানি তাকে ছুঁয়ে দিবি তো? বললো হ্যাঁ হ্যাঁ, এই আর কি, এখন কিছু কাজ নেই। ঠাকুর যখন বাড়ি থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছে, আর ওদিকে লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন কে? মনমত। ঠাকুরের চোখাচোখি হতে কি হলো কে জানে, জীবনের সব এই রকমের পাপ কেটে গিয়ে ঠাকুরের চরণে সর্বনাশ। তারপরে ঠাকুর বললেন, একদিন এসো না দক্ষিণেশ্বরে, ভালো লাগবে গো। সে দক্ষিণেশ্বরে আসলেন। ঠাকুর অখণ্ড নিমাজ বলছেন যে মন্ত্র নিয়েছিলেন ঘুরতে ঘুরতে মন্দির। তারপর মানুষটা হা দীননাথ, হা দীননাথ, হা দীননাথ, এই ভগবানের নাম করতে করতেই তার জীবন কাটল, পুরোটাই ভুলে গেল। সেটা রামকৃষ্ণ স্পর্শ মাত্র, ইচ্ছা মাত্র, চিন্তা মাত্রই মানুষের ঘুরিয়ে দিতে পারতেন, মানুষের মনকে ঘুরিয়ে দিতে পারতেন। এত শক্তি। স্বামী বিবেকানন্দ যাকে ছুঁয়ে দিতেন তার ভেতরটা অন্যরকম হয়ে যায়। তো আমরা কি বলছি এখানে? ঠাকুর কাউকে পার্থক্য করতেন না। এমনকি যে রসিক মেত, তাকেও তিনি অমৃতের পুত্র বলে সেই অমৃত দান করেছিলেন। সেও শেষ দিন ভগবানের নাম করতে করতে পরিবারের সকলের মধ্যেই তার জীবন নির্বাহিত হয়ে গেল। তুলসীতলায় মালা জপ করতে করতে স্ত্রীকে তো আগের দিন বলে দিয়েছে, ওগো সবাইকে খবর দিয়ে দাও আগামীকাল সকাল 9টায় আপনিও ছাড়। কি আর করবেন স্ত্রী, বুঝতেই পারছেন না কি হবে না হবে। এই বললেন আমার বসিয়ে দাও, এই দেখো ঠাকুর এসেছে, এই দেখো ওরা সবাই এসেছে। বলতে বলতে শরীর ত্যাগ করবে। কি তার সাধন, কি তার ভজন জানি না, কিন্তু ভগবানের কৃপা হলে সবই সম্ভব, এটাই বক্তব্য। শ্রীরামকৃষ্ণ বলেছেন কি, ভক্তের কোনো জাত নেই, ভক্তের কোনো জাত নেই। কামারপুকুর জারাপাটি বেরোবেন, আপনি যেখানে যাবেন আপনি সকলের মাঝে বসে খাবেন। কিন্তু আপনি রাজস্থানে যান, আপনি গুজরাটে যান, আপনি বিহারে যান, আমি যত দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কী হচ্ছে জানি না, কিন্তু একটা সময় দেখা যেত ওরা জাত জিজ্ঞেস করতেন এবং সেইভাবেই বসেই খাওয়াতেন। শ্রীরামকৃষ্ণের কাছে কিন্তু সব সমান। নরেন রাখাল তারকেশ্বরকে অদ্ভুত আনন্দ, সেই যে রাখাল ভালো সেও সমান, আবার গিরিশবাবুও সমান। গিরিশবাবু যখন শরীর ত্যাগ করবেন তখন কি সব সাধুরা যাদের সময় ছিল এসে থাকে গিরিশবাবুর কাছে এসে বলতেন। গিরিশবাবু শেষ কথা কি বলছেন, ও রামকৃষ্ণ চলো চলো আমি তৈরি। যে গিরিশ এত কাণ্ড করলেন, সেই গিরিশ ঠাকুরের কৃপায় পাপ মুক্ত হয়েছিলেন। তিনি বলতেন, যদি জানতাম আপনার কাছে আমাকে আসতে হবে, তাহলে আরো বেশি করে পাপ করে আসতাম। সকল ধর্মমতের মানুষরা সব একই স্থানে পৌঁছবে, প্রত্যেকটাই সবাই তো একই স্থানে পৌঁছবে। গত কয়েকদিন আমি দেখছিলাম, এটা আগেও দেখেছি, একটি মুসলিম প্রফেসর রহমান নাম জানেন, তিনি আমাদের বিদ্যামন্দিরে এসেছিলেন। বলছে দেখুন হিন্দু ধর্মের যা যা কথা কোরআনেও ঠিক তাই কথা। আমরা অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কথা নেই, আমরা পড়িনি সেই জন্য, প্রথম তো সেই জন্য আমরা কেউ করবো না, আমরা কেউ জানবো না। আমাদের যে যা বলবে আমরা সেইভাবেই, একে মারো ওকে ধরো ওকে খাটো, এ কি ধর্ম জানি না। কিন্তু ঠাকুর বলছেন সবই একই লক্ষ্যে পৌঁছবে, একই পথে পৌঁছবে, একই পথে মিলিত হবে। শ্রীরামকৃষ্ণ চার যোগই এক করে দিয়েছে, কর্ম ভক্তি জ্ঞান যোগ। তুমি শাক্ত পথে চলো না কেন, তুমি বৈষ্ণব পথে চলো না কেন, পুরাণ পথে চলো, যাই করো সেই এক। সেখানে যখন পৌঁছবে তখন সেই এক। বলছেন হাতিকে সামনে রাখা আছে, আর চারজনকে, তারা চার ভাবের মানুষ, তারা হাতি কখনো দেখেন, এই সাধন ভজন করে, তাদেরকে বলছেন ভগবান কিরকম, সে একজন হাতির পা দেখিয়ে বলছেন, পায়ে ছুঁয়ে বলছেন এরকম নামের মতো কেউ কান ফসা করছে, যে যেভাবে অনুভব করবে সে সেভাবে করছে। বলছে যে ঠাকুর এই যুগে চার যুগের সমন্বয়ে মানুষকে পরম
আপনি কর্মযোগের মাধ্যমেও যান, আপনি জ্ঞানযোগের মাধ্যমেও যান, আপনি আপনি ভক্তিযোগের মাধ্যমেও যান, আপনি রাজযোগের মাধ্যমেও যান। শুধু চারটে আলাদা নাম: কর্মযোগে ঈশ্বর, রাজযোগে পরমাত্মা, জ্ঞানযোগে ব্রহ্ম, আর কি ভক্তিযোগে ভগবান। ये यथा मन प्रबद्धते तात्स्वते भजम्यहं मम वर्तमानुवर्तिते मनुष्य पार्थ सर्वस्व। ভগবানের কথা এরকম, তুমি আমাকে যে রূপে চাইবে, যেভাবে চাইবে, আমি তোমাকে সেইভাবে দর্শন করব। সেই জন্যই কোনো সাধক রামকে বা রাম দাদাকে দর্শন করছে ওই রূপে, কেউ কৃষ্ণকে দর্শন করছে, কেউ রাধে রাধে করছে, রাধেকে দর্শন করছেন। এই ঠাকুর আরেকটি কথা বলেছেন যে তুমি উপরে ওঠো, তোমার কাছে সবই ছোট মনে হবে, কিছুই মনে হবে না। সেই উপরে উঠলে সব সমান মনে হবে, অদ্বৈতভাবে সব সমান। সেই জন্যে ঠাকুরের কথা হচ্ছে যত মত তত পথ। এটা পালন করলে দেশে দেশে শান্তি আসবে, যা ইতিহাস স্বীকৃত বলছে। এই পর্যন্তই। শুধু আরেকটি কথা বলতে ইচ্ছা হচ্ছে, কথা আমি বলছিলাম। কাজী নজরুল ইসলামের কবিতার একটি অংশ বা গানের একটি অংশ: সত্যযুগের অন্য স্মৃতি আনিলে করিতে তুমি তাপস। সত্যযুগের পূর্ণ স্মৃতি বলিতে আনিলে করিতে তুমি তাপস। আর রবীন্দ্রনাথের কথায় কি: বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এই জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। একটু একটু আমরা পাঠে করতে থাকি, যাতে আমাদের মনের ভাবটা উন্নত হয়। এবং এরকম একটা দ্বীপে, এখানে রামকৃষ্ণ মিশন একটি শাখা তৈরি করেছে, এখানকার ভক্তদের মধ্যেও সেই ভাবটা প্রবেশ করে তাদের জীবনটা উন্নত থেকে উন্নত করে মধুময় করে তুলুন, এটাই প্রার্থনা। ও নিরঞ্জন বিদ্যন্তরূপম ভক্তাকম্পাদকৃতম ওই ঈশাবতরম পরমেশ্বরীঠম রামকৃষ্ণ শিরসা। ও যথার্থ শক্তি রামকৃষ্ণ স্থিতাজ্ঞা সর্ববিদ্যা সর্বভদ্রম সাধনম প্রণমামি। পরদত্তে সদানীন রামকৃষ্ণ সভাজ্ঞা यो ধর্মস্থাপনত বিদেশন্তম নমঃ। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।